হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমরা এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। দেখে নিই এবারে আমাদের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো কী রয়েছে, এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখন আমরা দেখে নেব পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সেট নাম্বার 4-এর এমসিকিউ প্রশ্ন উত্তর। একের দাগের একের প্রশ্ন, প্রতিরোধের নীতির মূল প্রবক্তা হলেন? উত্তর হবে জর্জ কেননান। পরের প্রশ্ন, কমেকন গঠন করেছিল? উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1954 সালে। পরের প্রশ্ন, ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থটির প্রণেতা হচ্ছে ভিপি দত্ত। পরের প্রশ্ন, সার্কের নবতম সদস্য রাষ্ট্রটির নাম? উত্তর হবে আফগানিস্তান। পরের প্রশ্ন, গ্রুপ অফ 77 গড়ে উঠেছে? উত্তর হবে জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ নামটি ঘোষিত হয়? উত্তর হবে ওয়াশিংটনে। পরের প্রশ্ন, ওয়াশিংটন ঘোষণায়। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করতে পারে? উত্তর হবে স্থায়ী সদস্যরা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ে বিচারকদের কার্যকালের মেয়াদ? উত্তর হবে 9 বছর। পরের প্রশ্ন, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো? উত্তর হবে 193। পরের প্রশ্ন, বংশানুক্রমিক শাসক রয়েছে? উত্তর হবে ব্রিটেনে। পরের প্রশ্ন, সংবিধানের ব্যাখ্যার দায়িত্ব সাধারণভাবে যে বিভাগের উপর ন্যস্ত থাকে সেটি হচ্ছে বিচার বিভাগ। পরের প্রশ্ন, সরকারের যে বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে সেটি হচ্ছে শাসন বিভাগ। পরের প্রশ্ন আছে, বিশ্বের প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা? উত্তর হবে ব্রিটেনের লর্ড সভা। পরের প্রশ্ন, আইনের প্রধান উৎস হলো? উত্তর হবে আইনসভা। পরের প্রশ্ন, ভারতের উচ্চ আদালতে বিচারকরা নিযুক্ত হয় শাসন বিভাগ দ্বারা। পরের প্রশ্ন, রাষ্ট্রপতিতে সাহায্য ও পরামর্শ দান করেন? উত্তর হবে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, রাজ্যসভায় 12 জন সদস্য মনোনীত করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, রাজ্যসভায় একজন সদস্যদের কার্যকালের মেয়াদ? উত্তর হবে 6 বছর। পরের প্রশ্ন, অর্থ বিল প্রথম উত্থাপিত হয়? উত্তর হবে লোকসভায়। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন? উত্তর হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের শতকরা 50%। পরের প্রশ্ন, গ্রাম সভার সভায় সভাপতিত্ব করেন? উত্তর হবে প্রধান। পরের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা? উত্তর হবে 5 জন। এই ছিল এই সেটের সম্পূর্ণ এমসিকিউ আনসার। এবারে আমরা এসিকিউ আনসারগুলো দেখে নেব। 2 দাগের এসিকিউ 1 দাগের প্রশ্ন, দাঁতা শব্দের অর্থ কী? উত্তেজনা, প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। পরের প্রশ্ন, ট্রুমান নীতি কী? উত্তর হবে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান কর্তৃক ঘোষিত সেই সব স্বাধীন দেশকে সাহায্য দানের সংকল্প যারা বহির্দেশীয় চাপ ও অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ দমনে এবং সাম্যবাদকে প্রতিরোধ করতে প্রস্তুত। পরের প্রশ্ন, ভার্সাই চুক্তির তাৎপর্য কী? উত্তর হবে এই চুক্তির মাধ্যমে জার্মানির রাষ্ট্রীয় সীমা ও জনসংখ্যা শতকরা 10 ভাগ কমিয়ে আনা হয়। পশ্চিম থেকে অবস্থিত অ্যালসেইস ও লোরেন পুনরায় ফ্রান্সকে দেওয়া হয় এবং সারলেন অঞ্চলটি 1935 সালে পর্যন্ত জাতিপুঞ্জের অধীনে বিচারাধীন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের আবির্ভাব কখন এবং কোথায় ঘটে? উত্তর হবে 1917 সালের নভেম্বর মাসে রাশিয়ার ভ্লাদিমির ইলিচ লেনিন রাশিয়াতে বিপ্লবের মাধ্যমে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন। পরের প্রশ্ন, তিব্বতকে নিয়ে চীন ভারত চুক্তি কত সালে হয়? উত্তর হবে 1954 সালে। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতি কি? প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব নীতি নির্ধারণ করে সাধারণভাবে তাকেই বলা হয় পররাষ্ট্রনীতি। পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকেন কোন মন্ত্রী? উত্তর হবে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, সার্কের পুরো কথাটি কি? উত্তর হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। পরের প্রশ্ন, ব্রিক্স কি? ব্রিক্স হলো 5টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলির আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির সংঘ। পরের প্রশ্ন, সিমলা চুক্তি কোন কোন দেশের মধ্যে সম্পাদিত হয়েছিল? উত্তর হবে সিমলা চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত হয়েছিল। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত? উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে সাধারণ সভা গঠিত হয়। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা কি? উত্তর হবে কার্যবিধি সংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের নেতিবাচক ভোটকে ভেটো বলা হয়। পরের প্রশ্ন, জাতিপুঞ্জে 2টি নীতি উল্লেখ করো। উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান।
2 হচ্ছে সামগ্রিক কল্যাণ সাধনের জন্য সব নীতিসমূহ সদস্য রাষ্ট্রের সনদ কর্তৃক আরোপিত দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করবে। পরের প্রশ্ন, ব্লু হেলমেটস কাদের বলা হয়? উত্তর হবে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে ব্লু হেলমেটস বলা হয়। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের প্রধান কাজ কি? উত্তর হবে রেলপথ নির্মাণ, রেল ইঞ্জিন ও যাত্রীবাহী বিমান ক্রয়, বৈদ্যুতিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন ইত্যাদি গঠনমূলক কার্যাবলীতে অর্থ সাহায্য করা বিশ্ব ব্যাংকের প্রধান কর্তব্য। পরের প্রশ্ন, আমলা কাদের বলা হয়? উত্তর হবে আমলা হলো সরকারি কর্মকর্তা ও কর্মচারী যারা কিনা সরকারের আদেশ পালন ও বাস্তবায়ন করে থাকে। পরের প্রশ্ন, বিচার বিভাগের উৎকর্ষ নির্ভর করে এমন দুটি বিষয় উল্লেখ করো। বিচারপতিদের যোগ্যতা ও তাদের বেতন ভাতা। পরের প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি শর্ত উল্লেখ করো। উত্তর হবে বিচারপতিদের যোগ্যতা, বিচারপতিদের নিয়োগ পদ্ধতি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রধান প্রতিনিধিকে? উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কি? উত্তর হবে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে এমন এক ধরনের বিশেষ ক্ষমতাকে বোঝায় যা প্রয়োগ করতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গে কোনো রকম পরামর্শ করতে বাধ্য নন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কত প্রকার জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? উত্তর হবে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। পরের প্রশ্ন, গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়? উত্তর হবে পশ্চিমবঙ্গে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সব ভোটারদের নিয়ে গঠিত একটি সংস্থা হলো গ্রাম সংসদ। পরের প্রশ্ন, পৌরসভা দুটি আবশ্যিক কাজের উল্লেখ। উত্তর হচ্ছে জনস্বাস্থ্য ও অনাময়, নগর পরিকল্পনা উন্নয়ন বিষয়ে কাজ। পরের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত সদস্যদের কি বলা হয়? উত্তর হবে পৌরসভার নির্বাচিত সদস্যদের বলা হয় নগরপিতা বা নগরপতি বা মেয়র বলা হয়ে থাকে। এই ছিল এই সিরিজ সমস্ত এসএকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।